আসসালামু আলাইকুম। আমি আকলিমা গ্রাম বাংলা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়োর চাটনি। আপনারা দেখতে থাকেন। আমি এখন কুমড়োটা কেটে নেব। দেখেন বেগুনগুলা, ওই দিনকে বেগুনগুলা তুলেছি, আবার অনেক বড় হয়ে গেছে। এগুলো আবার আমি তুলে রান্না করব। মিষ্টি কুমড়ো গুলা সব পিস পিস করে কাটা হয়ে গেছে। এখন আমি এইভাবে কুটি নেব। মা মিষ্টি কুমড়োর চাটনি খাইছো কোনোদিন? তোমরা তো শুধু রান্না করে খাইছো, আর আমি আজকে চাটনি বানাই খাওয়াবো। দেখো কিরকম লাগে। মিষ্টি কুমড়ো গুলো কোটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব। আমার মা পেঁয়াজ, মরিচ, রসুন এগুলা কেটে নিচ্ছে। আমার কুমড়ি কোটা হয়ে গেছে। এবার কুমড়ো চাটনি বানানোর জন্য লাগবে একটা লেবু, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন, লাগবে হচ্ছে চিনি। এবার আমি চুলাটা ধরাই দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন, কাঁচামরিচ। এটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি কুমড়োগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলা লাল হয়ে গেছে, এবার আমি কুমড়োগুলা ঢেলে দেবো। এবার পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দেবো। অন্য কিছু দেবো না, আমি পানিও দেবো না। এইভাবে ঢেকে নাড়াচাড়া করতে করতে নরম হয়ে যাবে। এবার আমি ঢেকে দেবো। আমার কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এভাবে আর একটু ঢেকে দেবো। আমার চাটনিটা প্রায় হয়ে আসছে। এবার আমি হালকা চিনি দিয়ে দেবো। তারপরে যে লেবু কেটে রাখিছি, এই লেবুটা আমি টিপে দিয়ে দেবো। সম্পূর্ণ দিয়ে দেবো। এভাবে আর একটু আমি নাড়াচাড়া করে নামা ফেলবো। সম্পূর্ণ নাড়বো তো আমি বলবো না। দেখেন আমার ছাদ বাগানের গাছগুলা কিরকম আছে। এবার আমার চাটনিটা হয়ে এসেছে, দেখেন। এখন আমি এটা হচ্ছে নামাবো। দেখেন আমি কিভাবে চাটনি বানালাম। এভাবে আপনারা বাসায় বানাবেন মিষ্টি কুমড়োর চাটনি। আমার মা খেয়ে দেখাবে আপনাদেরকে। মা তুমি খাবা, খেয়ে জানাবা যে কেমন লাগে।
কিরকম হয়েছে? স্বাদ হয়েছে। চাটনি কি কোনদিন খেয়েছো? মিষ্টি কুমড়োর চাটনি? না। তোমরা তো শুধু আমাদের রান্না করে খাওয়াইছো, কিন্তু চাটনি তো করে খাওয়াওনি। আর আমি তোমাকে চাটনি করে খাওয়াল। এভাবে আপনারা চাটনি বানাই খাবেন, মিষ্টি কুমড়োর চাটনি। বাসায় এরকম রান্না করে খাবেন। আমার চাটনিটা কেমন হয়েছে আপনাদেরকে আমি দেখালাম, আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আজকে আমি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।